এই কালি খাওয়া যায় না, এই কালিটা খাওয়া যায় না। আপনি তো সিঙ্গারার সাথে ফ্রি কালি খাওয়া দিতে এই শীষা যে শরীরের জন্য কী পরিমাণ মারাত্মক ক্ষতিকর আন্দাজও করতে পারবে না, কাজ করা যাবে না, সমস্ত পাওয়া যাবে না। আর এই যে ভোট কত বছর আগে করছে বললে খাবারটা খোলা রাস্তা পাশে আর এটা খাবার আমার ম্যাম আছে, এটা খুলে রাখছি আজকে, বাজার তো ম্যাম খুলে রাখছি মানে ওই যেটা গ্লাস আছে তো বাজার তো ম্যাম একটু ঝামেলা থাকে তো হাতে একটু সমস্যা হয় এই জন্য। তো বালি ঢুকতেছে না, মাছ ঢুকতেছে, বালি ঢুকতেছে, মানুষ হাঁচি কাশি দিচ্ছে, সেটার ময়লা যাচ্ছে। আজকে বাজার বাদ থেকে আপনার গ্লাস খুলে ফেলে বিক্রি করতে হবে। ওই যে একটু হিংসি হয়ে যায় আপনার এত হিংসি। আচ্ছা ম্যাম আমি লাগাই রাখলাম, এটা বন্ধ থাকবে, খুলে খাবার দিবেন আবার বন্ধ করবেন। আপনারা আপনাদের সুবিধার জন্য যদি মানুষের অসুবিধা করেন তাহলে হবে? ইয়ে দিবেন, কারণ আপনার একদম ঠিক রাস্তার পাশেই আপনার হোটেলটা, ঠিক আছে? রাস্তার পাশে হোটেল থাকলে অনেক এরকম এগুলো ইয়ে করা লাগে। কালি একদিনই সব পরিষ্কারতা অনেক জিনিস, ঠিক আছে? কালি হবে, ইয়ে হবে। এখানে একটু আপনারা আপনাদের নাম, মোবাইল নাম্বার আর স্বাক্ষরটা করেন তো একদিন একদিন করে। আপনি চাইলে আপনার মতো ঠিক আছে। তারপর হচ্ছে অপরিচ্ছন্নতার জন্য দেখেন এই যে মানুষের জীবন বা স্বাস্থ্যের ক্ষতি হয় এমন কোনো প্রক্রিয়া যদি খাদ্যপণ্য তৈরি করেন সেক্ষেত্রে 2 বছরের কারাদণ্ড 1 লক্ষ টাকা অর্থ। আপনারা তো এগুলো ধারে কাছেও নাই। আপনারা সংবাদপত্র দিয়ে খাবার ডাকছেন, খাবার খোলা রাখছেন, বাইরে থেকে বালি আসতেছে, মাছি আসতেছে, মশা আসতেছে, মানুষের হাঁচি কাশি। আপনারা মানুষ হাঁচি কাশি যায়, যেগুলো যায় কোথায়? ওটা গিয়ে পড়ে না খাবারে? পরে কিনা আপনি বলেন, তাহলে কি এরকম কি রাখা যাবে? দেখেন এই যে 1.5 লক্ষ টাকা ফাইন করা যাবে প্রতিষ্ঠান, 1.5 লক্ষ টাকা ফাইন করলে তো প্রতিষ্ঠানে বলতে পারবে অপরাধ তো করছেন বিশাল বিশাল অপরাধ। ফ্রিজারটা নোংরা হয়ে আছে, মাংস রাখেন তো, যে মাংসটা রাখবেন ফ্রিজটা পরিষ্কার করতে হবে না? মাংস রাখলে ওই ডিপ ফ্রিজ মাংসটা রাখার পরে বরফ হওয়ার আগ পর্যন্ত এটা পানি থাকতে থাকে। ঠিক আছে, আপনার প্রতিষ্ঠান সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা করলাম, এই কাজ আর করা যাবে না, ঠিক আছে? সংবাদপত্র টোটালি আপনার এখানে যদি পড়েন, পড়ে সরিয়ে ফেলতে হবে। কোনো ধরনের খাবারে কোনো ধরনের ইয়ের মধ্যেই যাওয়া যাবে না সংবাদ, ঠিক আছে? এই শুধু সংবাদপত্র যে ব্যবহার করতে দেখেন, খাদ্য পণ্যের নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, শিশাটা মিশ্রিত হয়ে যাচ্ছে না? আপনি দেখুন ঘষা, আমার এই কাগজ কিন্তু ঘষা মানে যে সংবাদপত্র কম টাকা দিয়ে বিক্রি হয়, কম ইয়ে দিয়ে, কম মূল্যে কালি দিয়ে ছাপায়, কারণ এটা 1 টাইম মানুষ পড়ে ফেলে দিবে। এটা যদি খাবার ঢাকার জন্য ব্যবহার করতো তো এখানে যে অনেক দাবি যেগুলো খাবারের অংশ এগুলো ব্যবহার করতে, ঠিক আছে? এটা ব্যবহার করা হচ্ছে একদম লো কোয়ালিটির, যে মানুষ পড়ে ফেলে দিবে, আর কোনো কাজ নেই, ঠিক আছে? ছিল আমি ওই দিন কাজ করছি। আপনারা এগুলো করতে নিয়ে আসেন, আমাদেরকে বাড়িতে যে ডিও আছে আপনার, ডিও তো আছে, চোখে আছে, নূর আছে,
এই গৌরী ডিও আর আমি যে নামগুলো উচ্চারণ করেছি এবং এর থেকে কোনোটা ক্রিম আছে যেগুলো পাকিস্তানি ক্রিম, আদৌ পাকিস্তান থেকে আসে কিনা আমি জানি না, কিন্তু এগুলো মার্কারির পরিমাণ পারদের পরিমাণ এখানে 1% থাকার কথা, এখানে 200% আছে। এখানে মার্কারির পরিমাণ এত বেশি যেগুলো মানুষের স্কিনের জন্য মারাত্মক ক্ষতি করে, এগুলো দিলে স্কিন ক্যান্সার হবে, স্কিন ক্যান্সার হবে। আপনারা জেনে শুনে বিক্রি করেন কিনা আমি জানি না, নিষিদ্ধ ক্রিম এই যে ইয়েতেও বিক্রি করে না। তো আমরা যখন রিয়াজউদ্দিন বাজারে, চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজারে অনেক আমরা দেখি বিভিন্ন দোকানে, কিন্তু আমরা ওই প্রতিষ্ঠানে গেলে এই ক্রিম আর পাওয়া যায় না। তার মানে ওই দোকানদারের সাথে ওদের কিন্তু যোগসাজশ আছে এবং তারা গোপন এর ভিত্তিতে এগুলো নিয়ে আসে। কত 2000 না 2000? ওজনে কম দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, ওজনে কম দিয়ে হয়তো আপনি সাময়িক লাভবান হবেন, কিন্তু আলটিমেটলি ক্ষতিগ্রস্ত করবেন। ঠিক আছে, কোনো কমই কম দেওয়া যাবে না, মানুষ কম টাকা দিচ্ছে। আমি খামার থেকে নিয়ে এসেছি, আমার খামারের মাল কিনা। আর খামারের নাম কি? এটা তো কত 31 টাকা অনেক আগে আগের যে মাল আছে